হ্যালো ফ্রেন্ড, আজকের আমি তোমাদের কুষাণ সংস্কৃতি সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। বলা যায় যে সাংস্কৃতিক ক্ষেত্রে কুষাণ যুগ এক অতি সৃজনশীল যুগ। বিদেশীয় হওয়া সত্ত্বেও ভারতীয় সংস্কৃতির সঙ্গে কুষাণরা মিশে গিয়েছিল, অথবা বলা যায় ভারতীয় সংস্কৃতি তাদের উপর যথেষ্ট প্রভাব ফেলেছিল। বিদেশি ও ভারতীয় আচার অনুষ্ঠান ও সংস্কৃতির মধ্যে এক সমন্বয় ঘটেছিল, ফলে সৃষ্টি হয় এক মিশ্র সংস্কৃতি যা ভারতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিল। কুষাণ যুগের সংস্কৃতিকে আলোচনা সুবিধার্থে কয়েকটি বিষয় ভাগ করে নেওয়া সুবিধাজনক হবে। এগুলি হলো ভাষা, সাহিত্য, কুষাণ মুদ্রায় উৎকীর্ণ দেবদেবী, স্থাপত্য ও ভাস্কর্য। ভারতবর্ষের সংস্কৃত ভাষায় ঐতিহ্য সর্বজন স্বীকৃত। বেদ তথা বৈদিক সাহিত্য রচিত হয়েছিল সংস্কৃত ভাষাতে। কুষাণ আমলে এই ভাষা যথেষ্ট উন্নত হয়। বৌদ্ধ ধর্মের একান্ত অনুরাগী কনিষ্ক ওই ধরনের প্রসার ও শ্রীবৃদ্ধি ঘটাতে গিয়ে স্বাভাবিকভাবে ভাষা ও সাহিত্যের উৎকর্ষে আত্মনিয়োগ করেছিলেন। বহু বৌদ্ধ পণ্ডিত তার আস্বাবা অলঙ্কিত করেছিলেন। ভাষা সাহিত্যের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে কনিষ্কের নাম সুবিবেদিত হলেও প্রথম বাসুদেবও যথেষ্ট ভূমিকা পালন করেছিল। সংস্কৃত সাহিত্যের ইতিহাসে কুষাণ যুগের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হলেন অশ্ব ঘোষ। তিনি ছিলেন খ্রিস্ট প্রথম ও দ্বিতীয় শতাব্দীর একজন বিখ্যাত ব্রাহ্মণ ও বৌদ্ধ পণ্ডিত। খ্রিস্ট সপ্তম শতাব্দীতে আগত চীনা পর্যটক হিউয়েনসাংয়ের বৌদ্ধ ধর্মের 4টি উজ্জ্বল জ্যোতিষ্কের মধ্যে অশ্ব ঘোষকে অন্যতম প্রধান স্থান দিয়েছিল। অশ্ব ঘোষের লেখা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বুদ্ধচরিত। বুদ্ধদেবের জীবন অবলম্বনে সংস্কৃত ভাষায় এই গ্রন্থটি লিখিত। এই কাব্যটিতে একদিকে যেমন রামায়ণের প্রভাব পড়েছে, অপরদিকে তেমনি বার্ধক্য ও মৃত্যু সংক্রান্ত মানুষের দুঃখকে তিনি প্রাণবন্ত করে তুলতে সক্ষম হয়েছে। এছাড়া অশ্ব ঘোষের আরেকটি গ্রন্থ সৌন্দরানন্দ কাব্যটি 18টি পর্বে বিভক্ত। এতে বুদ্ধের খ্যাতি, ভাই নন্দ ও তার স্ত্রীর সুন্দরীর জীবনকে সুন্দরভাবে তুলে ধরেছে। চীনা পর্যটক হিউয়েনসাং উজ্জ্বল জ্যোতিষ্কের মধ্যে অশ্ব ঘোষের পরে স্থান দিয়েছেন নাগার্জুনকে। সংসার ও নির্বাণকে অভিন্ন রূপে ব্যাখ্যা করার মাধ্যমে নাগার্জুন বৌদ্ধ ধর্মের পুরাতন ধারার মধ্যে নতুনত্ব সৃষ্টি করেছিল। কুষাণ মুদ্রায় উৎকীর্ণ কুষাণদের উপাস্য বিভিন্ন দেবদেবীর মূর্তি ও উপস্থাপনা থেকে সে যুগের সাংস্কৃতিক বৈচিত্র্য প্রতিফলিত হয়ে ওঠে। বহু বিচিত্র প্রথা ও সংস্কৃতির মধ্যে কুষাণ সংস্কৃত পরিণত রূপ পরিগ্রহ করে। উজুল কথফিস থেকে শুরু করে প্রথম বাসুদেব ও পরবর্তী কুষাণ শাসক মুদ্রায় ভারতীয় ও অভারতীয় বহু দেবদেবীর মূর্তি দেখা যায়। কুষাণ যুগে যে শৈব ধর্মের প্রসার ঘটেছিল এবং ভীম কথফিস ও প্রথম বাসুদেব, এই দুই কুষাণ শাসক শৈব ধর্ম গ্রহণ করেছিল তা আগেই উল্লেখ আছে। ভীম কথফিসের এক ধরনের মুদ্রায় একটি ষাঁড়ের সম্মুখে শিব দণ্ডায়ন, তার ডান হাতে ত্রিশূল, বাহুতে চিতাবাঘের চামড়া ও বাম হাতে জলের পাত্র। শিব ছাড়াও কুবিস্কের মুদ্রায় মহাসেন ও বিশাখের মূর্তি দেখা যায়। বুদ্ধের মূর্তি খোদিত অবস্থায় দেখা যায় প্রথম কনিষ্কের স্বর্ণ ও তাম্র মুদ্রা। পার্শ্বিক দেবদেবীর মধ্যে প্রথম কনিষ্কের তাম্র মুদ্রায় এবং হুবিস্কের স্বর্ণ মুদ্রায় সূর্য দেবতা মিহিরের প্রতিকৃতির কথা উল্লেখ করা যেতে পারে। কুষাণ সভ্যতার উৎকর্ষ বৃদ্ধিতে শিল্পের অবস্থান অনস্বীকার্য। শিল্প ও চারুকলার দুটি দিক, যথা স্থাপত্য ও ভাস্কর্য। কুষাণ আমলে বেশ কিছু স্তূপের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল প্রথম কনিষ্কের আমলে নির্মিত পুরুষপুরের বিখ্যাত স্তূপটি। চীনা পর্যটকগণ এই বিশাল স্তূপটির বিবরণ দিয়েছেন। বুনিয়াদ পর্বের উচ্চতা 150 ফুট, মোট উচ্চতা 638 ফুট। কুষাণ যুগের স্থাপত্য শিল্পে বিহারগুলিরও কিছু অবদান ছিল। এগুলির মধ্যে কনিষ্কের মহাবিহার ছিল প্রসিদ্ধ। এছাড়া জানা যায় সূর্যকোটালে অবস্থিত কুষাণ রাজকীয় মন্দিরটি অগ্নিদেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। মথুরার নিকটবর্তী মাঠে প্রাপ্ত শিলালেখ থেকে মন্দিরের পূজা অর্চনার বিষয়টি পরিলক্ষিত হয়। ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে জটিল ও চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মৌর্য শাসনের পতনের পর। দেশ ও শক্তির মধ্যে মধ্য ভারতের শুঙ্গকাণ্ডগণ
দাক্ষিণাত্যের সাতবাহনগণ এবং উত্তর পশ্চিম ও উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ জুড়ে বিদেশি বিভিন্ন শক্তি যথা শক ও কুষাণরা তাদের রাজনৈতিক আধিপত্য স্থাপন করেছিল। মৌর্যোত্তর যুগ সাংস্কৃতিক ক্ষেত্রে সবিশেষ গুরুত্বপূর্ণ। এই যুগে দেশীয় ও বিদেশীয় ভাবধারা ও সংস্কৃতি মিলে একাকার হয়ে গিয়েছিল। মিশ্র সংস্কৃতির অত্যন্ত শুভ প্রভাব পড়েছিল ভাস্কর্য শিল্পে। এর প্রকৃষ্ট উদাহরণ গান্ধার শিল্প। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর প্রথম দিকে বুদ্ধগয়ায় ও শেষ দিকে সাঁচিতে এবং খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর মধ্যভাগে মথুরায় প্রাক কুষাণ আমলের ভাস্কর্যের নিদর্শন পাওয়া যায়। এইভাবে আমরা কুষাণ সংস্কৃতি সম্পর্কে অবগত হতে পারি। তো আশা করি ফ্রেন্ড এটি শুনে তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করো আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।